হে লাগে গেছে তো। এ রে, ওটাতে সরষের তেল দিয়ে লওয়া উচিত ছিল। ওই পাশ থেকে উল্টান। কিচ্ছু না, ওটা আর করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদিও আজকের ভিডিওতে আমি কিছু বলবো না, আজকের ভিডিওতে আমার ভাই কথা বলবে বারবিকিউ পার্টি নিয়ে। দেরি না করে চলুন দেখে আসি ভাইয়ের বারবিকিউ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এতক্ষণে আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে কি নিয়ে ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আসলে আমরা একটু চেষ্টা করছি যে গ্রামের দিকে আসার, কারণ শহরের এত কোলাহলপূর্ণ শব্দ, যানবাহনের শব্দ, এগুলোতে প্রায় অতিষ্ঠ। সেই জন্য চেষ্টা করছি একটু গ্রামের দিকে এসে বন্ধুরা মিলে একটু আড্ডা দিব আর এইভাবে যে বারবিকিউ করব। তো এখন যে কয়লার ভাঙচুর চলতেছে, কারণ যে ছোট ছোট কয়লাগুলা দিয়ে আগুন জ্বালানো হবে এই চুলার উপর। চলেন দেখি কি বারবিকিউ করতেছি আমরা। একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা যে 5 জন বন্ধু মিলে বারবিকিউ করতে আসছি, এই 5 জন বন্ধুর একজন বন্ধু আমরা এক্সপিরিয়েন্স না, এর আগে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই যে কীভাবে বারবিকিউ করতে হয়। এটাই ফার্স্ট টাইম। দেখেন আগুন জ্বালান নিয়েও কত কাহিনী। আগুন জ্বালান নিয়ে তো কাহিনী আছেই, কিন্তু এই মাছটা বারবিকিউ করার নিয়ে আরেকটা কাহিনী আছে, একটু পরে দেখাবো। কেমন লাগছে মাছ দেখে? এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়া যাবে না। এটা এখনো এই মাছ আমরা এখানে পুরবো। নো, এইগুলো আমার হৃদয়ের আগুন দিয়ে পুরো হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার বন্ধুর হৃদয়ের আগুন দিয়ে পুরানো হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার বন্ধুর হৃদয়ের আগুন দিয়ে পুড়তে গিয়ে সবার হৃদয় পুড়ে ফেলবে, এটা আমরা কেউ আশা করি নাই। একটু পরেই বুঝতে পারবো। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস। ভাই দাঁড়ান, আগেই হাইছেন না। আমি কিন্তু এভাবে ইন্ট্রো দেওয়া এক্সপিরিয়েন্স না, আমি জাস্ট মজার স্বরে সবার সাথে বন্ধুদের মিলে এরকম একটা ব্লগ করার চেষ্টা করছি, শুধুমাত্র মজা। কেউ কিন্তু হাসবেন না। চলেন এবার আমার মজার ইন্ট্রোটা দেখেন। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস। আজকে আমরা চলে এসেছি একটা গ্রামে। দেখেন সবাই, এখানে আমরা কত সুন্দর পার্টি করতেছি। এখানে আমার বন্ধুরা এক একজন এক একটা কাজ করতেছে। কি কেমন লাগলো তোমার কয়লা ভাঙে? এই যে আমার বন্ধু খুব ভালো ঢাকাইতে পারে, সে ঢাকাচ্ছে এখন। শুধু এইগুলো ঝামেলা না, হি ইজ এ শেক ম্যান। ও, আপনাদের তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। মাছটা কিন্তু আমরা এভাবে বাসা থেকে মেরিনেট করে নিয়ে গেছিলাম, সাথে মুরগিটাও, যাতে ওইখানে কি ঝামেলা পড়তে না হয়। এইভাবে ম্যারিনেট করে আমরা পিকনিক স্পটে গিয়ে মাছটা আর মুরগিটা বারবিকিউ করব, এটাই আমাদের প্ল্যান ছিল। এইদিকে আমরা কষ্ট করে মাছ রান্না করতেছি। আর একটা জিনিস দেখেন, এই যে আমার ফ্রেন্ড বানরের মতো গাছে উঠে আমলকি পারতেছে। আমলকি খাবে। আসলে আমরা আসছি কিন্তু একটা বাংলোতে, এর আশেপাশটা অনেক নিরিবিলি, একদম প্রাকৃতিক পরিবেশ, কত শান্তিপূর্ণ। আসলে যারা শহরে থাকে তারাই বোঝে গ্রামটা কত শান্তিপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার হচ্ছে সে মজার পালা। এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করাইছি, আসলে আমরা আগে বলছিলাম, কিন্তু নতুন আমি বারবিকিউ করতে পারি না, কখন আগে করি নাই। এই যে মাছ যখন আমরা উল্টাবো, তখন মাছের জামা কাপড় দেখতে পাচ্ছেন সব পুড়ে গেছে। ওই পাশ থেকে উল্টান। কিচ্ছু না, ওটা আর করো। আর এই সুযোগে আমাদের এই 2 বন্ধু দেখি আগে খাওয়া শুরু করে দিছে। আর এই জন্য আমার ভাইকে একটা প্রশ্ন করলাম যে, ভাই আপনি যে পোড়া মাছ খাচ্ছেন, আপনার তো বিয়ের দিন বৃষ্টি হবে। আর ভাই আমার এমন একটা হাসি দিল। এগুলা ভয়েস দিব পর। ডেলিশিয়াস, স্পাইসি, ডেলিশিয়াস। কাঁচা মাছ, মশলাগুলো কিন্তু সেই হয়েছে। এখানে 12 রকমের মশলা একসাথে। তো শেষ পর্যন্ত এভাবে জামা কাপড় ছাড়াই মাছটা আমরা বারবিকিউ করে ফেললাম। এরপর এই যে মুরগি
মুরগিটা আমরা বারবিকিউ করে ফেললাম। এটাও আমরা আগে থেকে ম্যারিনেট করে নিয়ে আসছিলাম, আমি আগে বলছি। তো এইভাবে মুরগিটা ম্যারিনেট করা অবস্থায় বারবিকিউ করলাম। এই সালাদ আইটেমগুলোও প্রসেসিং চলছিল বারবিকিউ মশলাগুলো দিয়ে, যাতে চুলায় আমরা আঁচ দিতে পারি, যাতে টেস্ট আরও বাড়ে। তো অপেক্ষার পালা শেষ। এই যে আমাদের পাউরুটি, এটা আমরা ছেঁকে নিয়েছিলাম বারবিকিউতে খাবো বলে। আর এই যে আমাদের বারবিকিউ, যদিই পুড়ে গেছে যাই হোক, কিন্তু তারপর অনেক ভালো। আমরা আনএক্সপেক্টেড টেস্ট পাইছি, যেটার কোনো কথাই ছিল না এই টেস্ট পাওয়ার। তো চলেন যাই হোক, এখন আমরা একটু ক্যামেরা দিয়ে বারবিকিউ শট দেখে আসি। তো এই হলো আমাদের বারবিকিউ শট। যাই হোক, আমরা এই অনেক কম সময়ের পরিচয়ে এত মজা করতে পারছি, আমাদের অনেক কম সময়ের বন্ধু। যদিও এই যুগে সব মোবাইলের যুগ, আর এরকমভাবে আগের মতো মজা হয় না। তো এই ছিল আমাদের বারবিকিউ জার্নি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরও আপনারা কষ্ট করে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।